তাকাই এদিকে। স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিল বেলডাঙ্গা পুলিশ। রবিবার বিকেলে বেলডাঙ্গা থানার আইসি শামসের আলী এবং বেলডাঙ্গা এসডিপিও মহসিন ডাক্তার ওই কৃতী ছাত্রছাত্রীদের হাতে বই, পেন, মিষ্টি এবং ফুলের তোড়া তুলে দেন। বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের মাদ্রাসার প্রথম 3 জন কৃতী ছাত্রছাত্রী এবং ওই ব্লকের মাধ্যমিকের প্রথম 4 জন কৃতী ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হয়। বেলডাঙ্গা থানায় পুলিশের কাছে ওই সম্বর্ধনা পেয়ে খুশি হয়েছেন কৃতী ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই ওই সম্বর্ধনা বলে জানিয়েছেন বেলডাঙ্গা থানার আইসি শামসের আলী। আমি এবছর মাধ্যমিক দিয়েছি ঢাকা আলিয়া হাই মাদ্রাসা থেকে এবং আমার প্রাপ্ত নাম্বার ছিল 775 এবং আমি রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছি। আমি হুমায়রা খাতুন, আমি মাধ্যমিকে 771 নাম্বার পেয়েছি এবং আমার পার্সেন্টেজ ছিল 96% এবং ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন এবং আমি তার জন্য প্রিপারেশন শুরু করেছি এবং আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং নিজের স্বপ্ন পূরণ করতে চাই এবং তার সঙ্গে একজন ভালো মানুষ হতে চাই। সারকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে আমি এই বছর 770 নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছি। তো এখানে উপস্থিত সকল গুরুজন এবং স্যারদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমার নিজের বক্তব্য পেশ করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমার যে সমস্ত স্যারেরা এবং আমার মা বাবা আমার সারা জীবন ধরে আমার পাশে আছে তাদেরকেও জানাই আমার অসংখ্য ধন্যবাদ এবং বিনম্র শ্রদ্ধা। এবং আমি ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে চাই এবং আমার স্বপ্ন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার হওয়া এবং সর্বোপরি তার থেকেও যে আমাদের স্কুলের শিক্ষাটা দেওয়া হয় যে একজন সফল মানুষের হওয়া বা তার থেকেও বড় হচ্ছে যে একজন ভালো মানুষ হওয়া। তো আমি সেটার দিকেই আগে নিজের দৃষ্টি ফেলবো। তো আমার সারকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় থেকে এবছর মাধ্যমিক পাস করেছি। আমার প্রাপ্ত নম্বর হলো 700-র মধ্যে 667। তো বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। মাধ্যমিক যে পরীক্ষাটা এটা এখন শুধুমাত্র একটা পরীক্ষা বলা ভুল হবে, এর কারণ এখানে কম্পিটিশনের লেভেলটা যথেষ্ট এবং যেহেতু একটা তুলনার ব্যাপার থেকে যায় তাই এটাকে কম্পিটিশন বলে আমার পক্ষে মনে হয় সঠিক হবে। এবং কম্পিটিশনটা যেন আনহেলদি কখনো না হয়, আমরা যেন হেলদি কম্পিটিশনের মাধ্যমে এগিয়ে যেতে পারি, এটাই আমাদের স্কুল, আমাদের টিচাররা আমাদের সবাইকে শিখিয়েছে এবং সেভাবেই যেন এগিয়ে যেতে পারি সেক্ষেত্রে আপনাদের সবার আশীর্বাদ কামনা করি। আমি 2007 সালে মাধ্যমিক পরীক্ষা পাস করি এবং পাস করে তারপরে সায়েন্স নিয়ে 11-এ ঢুকি। তখন আমার একটাই লক্ষ্য ছিল যে আমার ডাক্তার হতে হবে। কোনোদিন ভাবিনি যে ইঞ্জিনিয়ারিং করবো বা পুলিশে যাবো। তো আমি আমার টার্গেট এটাই ছিল যে আমি ডাক্তার হবো। দিয়ে অনেস্টলি বলবো তোমাদের মতন আমি অত ট্যালেন্টেড ছিলাম না, মার্কসটাও আমার অত ভালো ছিল না। যাই হোক 11-12 দিয়ে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে প্রথমবারই পরীক্ষা দিয়ে বুঝে গেলাম যে আমি জীবনে কোনোদিন ডাক্তার হতে পারবো না। তারপরে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা দিয়ে আমি স্টেট ব্যাংকে একটা ম্যানেজার চাকরি পেলাম। তো আমার প্রথম যে টার্গেট ছিল ডাক্তার হওয়া, সেখান থেকে আমি হয়ে গেলাম একজন ব্যাংকার হয়ে গেলাম। দিয়ে স্টেট ব্যাংকে 3 বছর চাকরি করার পরে তারপরে আমি স্টেট সিভিল সার্ভিসে চাকরি পেয়ে পুলিশে ঢুকে গেলাম। তো এখানে হয়তো কেউ বলেনি যে পুলিশ হতে চাইছি, সবাই বলে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং শুনলাম বেশিরভাগই। তো আমি আশা করবো তোমাদের মধ্যে থেকে 2-1 জন আইপিএস না হলে স্টেট পুলিশের ডিএসপি আমরা বেলডাঙ্গা থেকে শুনবো যে হ্যাঁ বেলডাঙ্গার একজন মানুষ একজন আইপিএস হয়েছে, আইএএস হয়েছে। এটাও আমরা আশা রাখছি যে তোমাদের সকালকে অনেক অনেক কংগ্রেচুলেশন। তোমাদের পিছনে যা সবচেয়ে বড় হাত আমাদের বাবা মা। আমরা ছোট থেকেই আমাদের পিছনে আমাদের বাবা মা যা এফর্ট দেয়, যা হার্ডওয়ার্ক করে, হয়তো আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু জীবনে এক সময় গিয়ে তখন আমরা যখন আমাদের নিজের বাচ্চা ছোট ছেলে মেয়ে হয় তখন আমরা বুঝতে পারি যে বাবা মা যে এফর্ট, যা ওনার এই সারা রাত জেগে আমাদের সাথে থাকা। আমার এখনো মনে আছে মাধ্যমিক পরীক্ষার টাইমে
আমার মা আমার সাথে সারা রাত জেগে আমাকে নিজে পড়াতে এবং রিভিশন করাতো। তো সেই এফার্টগুলো হয়তো তখন আমরা অতটা বুঝতে পারিনি। এখন যখন আমরা নিজে বাবা মা হয়ে গেছি তখন আমরা বুঝতে পারছি যে বাবা মার কি এফার্ট আছে। তো একটা ইয়ে খুব ভালো বললো যে আমার বড় হয়ে যেতে চাইছে খুব ভালো মানুষ হয়ে। আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আইএস হবো, আইপিএস হবো, কিন্তু ভালো মানুষ এটা আমাদের যেমন প্রথম টার্গেট থাকে। তুমি যদি ভালো মানুষ হয় তুমি জীবনে ওইটাই তোমার সবচেয়ে বড় সাকসেস আছে। তো আবার তোমাদের সবাইকে ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন। আইসি সাহেব আছেন, আমি আছি এখানে। তোমাদের তরফ থেকে যদি তোমাদের কোনো হেল্প লাগে, কোনো তোমাদের অ্যাডভাইস দরকার, কোনো সাজেশন, তোমাদের স্কুলের টিচাররা আছেন ওনাদেরকে অ্যাপ্রোচ করো। আমার তোমাদের তরফ থেকে যদি কোনো হেল্প লাগে, এমনি ক্যারিয়ার নিয়ে যদি কোনো অ্যাডভাইস যদি দরকার হয়, আমার অফিসটা এখানে কাছেই আছে, একদম আমার অফিসে চলে আসবে। আমার তরফ থেকে আমি যতটা পারবো আজকে আবার মিট করার আগে সবাইকে ধন্যবাদ। আমি আশা করছি আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে বেলডাঙ্গা থেকে তোমাদেরকেই আমি খবরে কাগজে নাম দেখবো যে এখান থেকে আইডিয়া হয়েছে, আইডিয়া হয়েছে, বড় ডাক্তার হয়েছে, পরে বড় ইঞ্জিনিয়ার হয়েছে। এটাই আমার আশা করছি। আরেকবার সবাইকে আমার তরফ থেকে এবং বেলডাঙ্গা থানার তরফ থেকে ধন্যবাদ। আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাস্তলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়।